বছর আগে অগস্টে সামনে এসেছিল আরজিকর কাণ্ড। সেই ঘটনায় আরেক অগস্টে গ্রেফতার হলেন পানিহাটির হেভিওয়েট তৃণমূল নেতা। এবং শুরু থেকেই অভয়ার বাবা মা যে অভিযোগ তুলছিলেন যে অভয়ার দেহ তাড়াহুড়ো করে সৎকার করা হয়, প্রমাণ লোপাট করার উদ্দেশ্য ছিল। এবং তারপরে যে তিনজনের দিকে তারা আঙুল তুলছিলেন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি কিন্তু 2 বছর বর্ষপূর্তির অনুষ্ঠানে তিনি বলেন যে নতুন করে কেস খুলতে হবে এবং নতুন করে মামলা দায়ের হয়। তারপরে নির্মল ঘোষকে গ্রেফতার করা হয়েছে ওড়িশা থেকে এবং সেই সঙ্গে পুলিশের জালে সঞ্জীব মুখোপাধ্যায়ও, অর্থাৎ পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবং সেই সঙ্গে পানিহাটির প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়, দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওড়িশা থেকে গ্রেফতার হয়েছেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। এই নির্মল ঘোষের বিরুদ্ধেই জোর করে অভয়ার দেহ দাহ করার অভিযোগ তুলেছিলেন নিহত চিকিৎসকের বাবা। নতুন করে দায়ের হওয়া এফআইআর এর ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাকে। কখনো তাকে দেখা গেছিল শববাহী গাড়ির পাশে, কখনো শ্মশানে। আরজিকর কাণ্ডের পর নিহত চিকিৎসকের মৃতদেহ প্রায় ঝড়ের গতিতে বাড়িতে নিয়ে চলে যাওয়া এবং তারপর তড়িঘড়ি শ্মশানে নিয়ে তা পুড়িয়ে দেওয়া। এই অভিযোগের শুরু থেকে যার নাম জড়িয়েছে তিনি পানিহাটির তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ। যে নির্মল ঘোষ, সোমনাথ দে এবং সঞ্জীব মুখার্জি, এরা দ্রুত নিয়ে আমার মেয়ের দেহটাকে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করেছে। নিহত চিকিৎসকের বাবার যে অভিযোগপত্রের ভিত্তিতে পুলিশ সোমবার এফআইআর করেছে, সেখানেও নির্মল ঘোষের বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ তোলা হয়েছে। আরজিকর কাণ্ডের পর সেই রাতে বারবার অভয়ের শববাহী গাড়ির আশেপাশেই দেখা গেছিল প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে। অভিযোগপত্রে অভয়ের বাবা উল্লেখ করেছেন, সামাজিক রীতিনীতি মেনে শেষকৃত্য সম্পন্ন করার জন্য আমার মেয়ের মৃতদেহ বাড়িতে নিয়ে আসা হয়। ঠিক সেই সময় পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে, প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জি এবং দলের অন্যান্য কর্মীরা আমার বাড়িতে উপস্থিত হন। তারা জোরপূর্বক আমার বাড়িতে প্রবেশ করেন এবং মৃতদেহ দ্রুত শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলার জন্য আমাদের হুমকি দেন। অভিযোগপত্রে অভয়ের বাবা আরও উল্লেখ করেছেন, সামাজিক আচার অনুষ্ঠান সম্পন্ন করার আগেই তাঁরা আমার ইচ্ছের বিরুদ্ধে জোর করে আমার মেয়ের মৃতদেহ পানিহাটি শ্মশানে নিয়ে যান। আমি কিছুটা সময় অপেক্ষা করার পর অনুরোধ করা সত্ত্বেও তারা তাতে কোনো কর্ণপাত করেননি। সেই রাতের ছবিতেও পানিহাটি শ্মশানে নির্মল ঘোষকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছিল। অভিযোগপত্রে অভয়ের বাবা এরপর লেখেন, সেই সময় তাঁদের প্রভাব এতটাই প্রবল ছিল যে আমার প্রতিবাদ সত্ত্বেও তারা আমার কোনো কথা শোনেনি। এভাবেই এক গভীর ষড়যন্ত্রের মাধ্যমে আমার ইচ্ছের বিরুদ্ধে পানিহাটি শ্মশানে টিএমসি নেতাদের দ্বারা আমার মেয়ের শেষকৃত্য সম্পন্ন করা হয়। ঘটনা হচ্ছে, যা হয়েছে অন্যায় সেটা পুরনো সরকারের আমলে। আমরা সেটা বলে দায় ঝেড়ে দিতে পারতাম যে ওরা পুরনো সরকার করেছে ইত্যাদি, যা সবসময় হয়েছে। এই সরকার সেই রকম সরকার নয়। আমরা যত রকমের এই ধরনের দুর্ঘটনা ঘটেছে, যারা মনে করছে ধামাচাপা দিয়ে দিয়েছে, একটু অন্যরকম সরকার। অনেকেরই অসুবিধা হবে যারা অন্যায় করেছে। আমি এটার ব্যাপারে কোনো কথা বলবো না। এর একটা আইনি ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যাটা করলে হয়তো অভিযুক্তদের ফেভারে যাবে, তাই জন্য আমি আইনি ব্যাখ্যা করব না। যার যা পানিশমেন্ট পাওয়ার পানিশমেন্ট পাক, আমরা খুশি হব। নতুন এফআইআর দায়েরের পর থেকেই বেপাত্তা ছিলেন নির্মল ঘোষ। অবশেষে ওড়িশা থেকে তাঁকে গ্রেপ্তার করল পুলিশ। বাবা আমাদের সাথে কোনো কন্ট্যাক্ট করেননি, বহুদিন ধরেই উনি বাড়িতে নেই, কিন্তু কোথায় গেছিলেন সেটা আমাদেরকে জানানো হয়নি। বাবাও তো কখনো বলেননি যে পাশে নেই। যতবার তাকে ডাকা হয়েছে, যেখানে ডাকা হয়েছে উনি সবসময় প্রেজেন্ট থেকেছেন। এবার নির্মল ঘোষকে জেরায় কি কি তথ্য সামনে আসে সেটাই দেখার। আবির দত্ত, আশাবুল হোসেন ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।